বেন সাহেব আপনার গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমাদের কিন্তু আগে থেকে সবকিছু কিন্তু পাকাপোক্ত হয়ে গেছে, মানে টাকা পয়সার লেনদেন কিন্তু সব ক্লিয়ার। আমরা কিন্তু এই ফিতা কেটে কিন্তু ভিতরে ঢুকবো। আর হ্যাঁ, আমরা আগেই বলেছি যে আমরা বিয়েতে কোনো যৌতুক নিবও না এবং গেটে কোনো টাকা দিবও না। না না, তা তো হবে না। বিয়ে নিতে এসেছেন আর টাকা দিবেন না? নো মানি নো হানি। এই কি বলিস তোরা? নো মানি নো হানি। দেখেছিস, বললাম না গেটে এসে একটা ঝামেলা হবে। আমরা হলাম এক কথার মানুষ। 10,000 টাকা দিবেন, আমরা গেট ছাড়বো, না হলে গেটও ছাড়বো। খারাপ হয়ে গেছে, একটু পর কাজী সাহেব আসবে, বিয়ে পড়ানো হয়ে যাক, তারপর তোর বকে দেখিস। আর বকিস তো খিদে লাগছে, খাবার দেন না কেন? ভাই আপনি জানেন না আমার বিয়েটা হুটহাট করে হয়ে যাচ্ছে। বিদেশ থেকে আসতে আসতে এয়ারপোর্ট থেকে এখানে চলে এসেছি, এমন একটা অবস্থা। এটা আরো ভালো। শোন, বিয়ের আগে যদি বউকে না দেখা হয় না, সেটা একটা আলাদা ফিল আছে। মনে কর তুই বাসা ঘরে ঢুকবি, বউয়ের ঘোমটাটা তুলবি, তারপর আস্তে করে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকবি। এটা কি ফিল জানিস তুই? তারপরে ভাই আমি কথা না বলে বিয়ে করবো না, আপনি কোনো একটা ব্যবস্থা করে দেন। এরকম শেষরা কেন রে? জীবনে মেয়ে দেখিস না, বিয়েটা হোক। ভাই আমার শালীরা যে সুন্দরী, অমন হলেই চলবে। আপনারা প্যান্ডেল ছেড়ে উপরে কি করছেন? দুলা ভাই দেখি বেআইদের মতো সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। না মানে এই যে তোমার দুলা ভাই পেয়েছে, দুই পেয়েছে, একটু ওয়াশরুম দরকার। তা ঠিক আছে, কিন্তু উপরের সবগুলো রুমই তালা মারা, শুধু আপুর রুমটাই খোলা আছে। এই মুহূর্তে আপুর রুমে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে দুলা ভাই? হ্যাঁ আমি তো সেখানেই যেতে যাচ্ছি। এটা আপুর রুম, ভিতরে গেলে আপনাকে ওয়াশরুমটা দেখিয়ে দেবো। যান। তোমার আপু দেখালে তো হবে না, তোমাকে দেখাতে হবে। মানে? না মানে ওয়াশরুম দেখাতে হবে। আর তোমার আপুর সাথে কে না কে আছে বুঝতে তো পারছো, আমার খুব লজ্জা করতেছে। দুলা ভাই, আপনার জন্য বিয়ে বাড়িতে আমি একটু আনন্দও করতে পারবো না? আপনি তো এখন আমার দুলা ভাই হন, এখনই এত প্যারা দিচ্ছেন। দুলা ভাই বলে জানি কি কি আছে আমার কপালে। আচ্ছা চলুন যাই। দুলা ভাই, এই জন্যই তো বলি মনটা এত উতালা পাতালা কেন? তোমার আপু কি ঘুরতে বলো না, আমি একটু দেখি। হ্যাঁ অবশ্যই, শালিগুলো কথা। আপু দেখ কে এসেছে। কি ব্যাপার দুলা ভাই, আপুকে দেখে একেবারে স্তব্ধ হয়ে গেছেন তাই না? ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যাবেন? ওয়াশরুম তো এখানে আছে, যান না। যান না বাইরে যাবো। ভাই চলেন। পছন্দ হয়নি? ঝামেলা আছে, চলেন। লজ্জায় পুরো লাল হয়ে গেছে। ভাই আমি বিয়ে করতে পারবো, এই বিয়েটা বন্ধ করে একটু ব্যবস্থা করেন। তোকে মাথা খারাপ হয়েছে, বিয়ে করতে পারবে না মানে কি? ভাই মেয়েকে আমার পছন্দ হচ্ছে না। আমি ভিতরে যে দেখি একটা আলুর বস্তা, আর কি দেখেছি জানেন? বিয়ের শাড়ি পরে রুটির কোলা খাচ্ছে। 10 লক্ষ টাকা দেনমোহর বুঝিয়া পাইয়া এই বিবাহে আপনার সম্মতি থাকলে বলুন কবুল। কবুল বলো। বলে ফেল মা, কবুল। চাচা চালু করে চলেন, বর তো অজ্ঞান হয়ে গেছে গা। কি বলিস, কি হয়েছে তা? অ্যাম্বুলেন্সে ফোন দেন, ওকে আমরা হসপিটালে ভর্তি করব। কিন্তু বাড়ি ভরা মেহমান এই অবস্থায়। আঙ্কেল আপনি বাড়ি ভর্তি মেহমান নিয়ে বসে আছেন, ও যদি মরে যায় বিয়ে করবে কে? হ্যাঁ, ওকে একটু সুস্থ করি। চাচা আপনি বোঝেন না কেন? হ্যাঁ হ্যাঁ বিয়ে সাহেব, আগে হাসপাতালে নিয়ে চলেন প্লিজ, ওখানে ডাক্তার আছে, সব ব্যবস্থা করতে পারবি প্লিজ বিয়ে সাহেব। বাবা আমি অ্যাম্বুলেন্সে ফোন দেই। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দে, আর ভেতরে গিয়ে তোর মা আর আপুকে বল যে আমরা হাসপাতালে যাচ্ছি। আপনাকে দেখে তো কোনোভাবেই অসুস্থ মনে হচ্ছে না। খুব সুন্দর করে নাচতে নাচতে রেস্টুরেন্টে চলে এসেছেন, তাহলে বিয়েটা কেন ক্যান্সেল করলেন? সত্যি বলবো, অবশ্যই সত্যি কথা শোনার জন্যই আমি এখানে এসেছি। আমার না তোমার আপুকে পছন্দ, আমার তোমাকে পছন্দ, তোমাকে আমার ভালো লেগেছে। কি আপনার কি মাথা ঠিক আছে? কি বলছেন এসব পাগলের মতো কথাবার্তা? আমার সব কিছু ঠিকঠাক আছে, আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকে ভালোবাসি। আর সেদিন অজ্ঞান হয়ে অভিনয়টাই বিয়েটা ভেঙে দেওয়ার জন্যই করেছিলাম। সেদিন অভিনয় করেছেন? ছি আপনি এতটা খারাপ। পছন্দ করেছো তো তাতে কি হয়েছে? আরে ছেলের বাবা তো তোর বড় বোনকে দিয়ে বিয়ে করাতে চায়। তো সবকিছু কেমন জানি গোজামিল হয়ে গেল, এভাবে বিয়ের কাজ হয় নাকি? তাহলে বাদ দাও না মা। এই তো চুপ কর। কেন আপু চুপ করবে কেন? ওই ছেলেটার সঙ্গেই তোর বিয়ে দিব আপু, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে,
আমি ছেলের বাবার সাথে কথা বলে দেখেছি। আচ্ছা তুই কি চাস বলতো? তুমি একটা কাজ করো, তুমি মোহনা বাবাকে কল দাও, তাদের তুমি একটু বুঝিয়ে বলো আমি মারিয়াকে নয়, ওর ছোট বোন মোহনাকে পছন্দ করি। আমার তো মনে হয় তোর মাথায় সমস্যা আছে, তোকে তো ডাক্তার দেখানো উচিত। বিয়ে ভেঙে দিয়ে বলছিস তুই পাত্রীকে না পাত্রের ছোট বোনকে পছন্দ। ছি, কি নির্লজ্জ তুই। এসব আগে জানলে আমি তোকে বিদেশ থেকে আসতে বলতাম। আমার আর তোমার বিয়ের ব্যাপারে আমার বাবার সাথে আমি কথা বলেছি, আর বাবাকে বলেছি তোমার বাসায় কথা বলতে। আপনার তো সাহস কম না? আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে বিয়ে করতে রাজি হব? রাজি হবে না কেন? আমি তো তোমাকে অনেক পছন্দ করি, আর আমরা দুজন মিলে অনেক হ্যাপি থাকবো। আপনার সাথে ভালো থাকার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। আপনি ফোনটা রাখেন। আচ্ছা, তুমি আমাকে সবসময় শত্রু মনে করো কেন? একটু সুনজরে তাকাতে পারো না? যে ছেলেটা বিয়ে করতে এসে পাত্রীর ছোট বোনকে পছন্দ করে তাকে সুনজরে দেখবো, এতটা খারাপ দিন আমার আসে। আপনার বড় মেয়েকে বিয়ে করতে চাচ্ছে না, ও সেদিন আপনাদের ছোট মেয়েকে পছন্দ করেছে। ভাইজান, আপনি যদি আরেকটু ক্লিয়ার করে বলতেন। চাচ্ছিলাম যে নাবিলের সাথে আপনাদের ছোট মেয়ের বিয়ে হোক। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। যদি সম্ভব হয় তাহলে নাবিলের সাথে আপনাদের ছোট মেয়েকে বিয়ে, আর তা না হয় আমাকে মাফ করে দিন। আমি সম্মতি দিলাম। এত করে মেলা করিস না রে মা, এমনি বিয়েটা নিয়ে অনেক নাটক হয়ে গেছে। তার মানে তোমরা আমরা কি তার মানে আমরা যে ছেলেকে তোকে বিয়ে দিতে যাচ্ছি সেই ছেলেকে তো বিয়ে করতে হবে। তো বোনকেও বলে দে যে ছেলেকে পছন্দ করে তাকে নিয়ে আসুক, তার সাথে আমরা বিয়ে দিয়ে দিব। মা, তোমরা আমার কোনো কথার গুরুত্বই দিবে না? অবশ্যই তোর কথার গুরুত্ব আছে। গুরুত্বপূর্ণ কথা হলে গুরুত্ব দেব না কেন? অবশ্যই দেব। চলো। বাবা, মা, আরে বাবা, নাটক করার ডাক্তার দরকার নেই এখন আর। কাজী সাহেব আগান। তামসা এ বিয়ে তোকে করতেই হবে, বলে ফেল কবুল। কবুল কবুল কবুল। কি কি হবে আস্তে আস্তে? প্রেম ভালোবাসা আমাদের তো এখন প্রেম ভালোবাসা হয়নি, বিয়ে যেহেতু হয়ে গেছে এখন থেকে অনেক প্রেম ভালোবাসা হবে। চিটার কোথাকার, বাটপাড়ি করে বিয়ে করেছেন আবার প্রেম ভালোবাসা করতে চান, তাই না? দেখো, তোমাকে আমি মন থেকে পছন্দ করেছি, এই জন্য সবাইকে রাজি করিয়ে তারপর তোমাকে আমি বিয়ে করবো। আমার মনের মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই। তুমি আমাকে ভেঙাচ্ছ।